আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহিম করা একটা ঘটনা শোনার জন্য? অডিয়েন্স, আজকে যে কাহিনীটা আপনাদের আমি শোনাবো সেই কাহিনীটা হইতাছে একটা পুকুরকে নিয়ে। আশা করি আজকের কাহিনীটা আপনারা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকের কাহিনীটা আপনাকে শোনাই। আমার নাম শামীম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। এই কাহিনীটা আমার সাথে যে সময় হয়েছে তখন আনুমানিক 2007 সাল। বেশি একটা দিন কিন্তু না। আমাদের গ্রামটা খুবই সুন্দর, ছোট একটা গ্রাম, জনবসতি প্রায় অনেকটাই কম। আমাদের এই ছোট একটা গ্রামে খুব সুন্দর একটা পুকুর ছিল। পুকুরের চারপাশ খুব ভালো কইরা লোহার তার দিয়া আটকানো ছিল, যেন ভিতরে খুব একটা মানুষ না ঢুকতে পারে। সেই পুকুরে মাছ আবাদ করা হইতো কাকতালীয়ভাবে। সেই পুকুরের দুই কোণায়, এক কোণায় ছিল একটা বড় তেঁতুল গাছ, আর এক কোণায় ছিল একটা বট গাছ। বললাম না, কাকতালীয়ভাবে, খুব একটা গুরুত্ব সহকারে কেউ এই বিষয়টা কখনো ভাবে নাই। ছোট থেকে গাছগুলা বড় হয়েছে। সেই তেঁতুল গাছের তেঁতুল আমরা সবাই খাইতাম। আমাদের গ্রামেরই ঘটনা, কিন্তু ঘটেছে অন্য একটা লোকের সাথে। আর এই কাহিনীতে যে গাছগুলা বর্ণনা করা হইতাছে সেই গাছের তেঁতুলগুলা আমি শাহিন, আমি নিজেও পর্যন্ত খাইছি। কিন্তু আমার সাথে কখনো এরকম কিছু হয় নাই, যেহেতু অনেক আগেকার কাহিনী। তো সেই রকমই যার সাথে এই কাহিনীটা হয়েছে সে আমাদের গ্রামেরই একজন লোক। তো সেই লোকটা আমাকে যেভাবে বলছে আমিও ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। এই পুকুরে মাছ আবাদ করা হয়। এখন মাছ যেহেতু আবাদ করে, তার জন্য সেই মাছগুলোরে খাবার দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য কোনো তো একটা লোক দরকার, তাই না? তো সেই রকমই এই এলাকার মানুষ আমি দেখা এই পুকুরটা যে লোকটা ভাড়া নিছে মাছ আবাদ করতেছে, সেই লোকটা আমাকে এই কাজে নিযুক্ত রাখে। তো যেহেতু এই কাজটা আমি পাইছি, মোটামুটি আনন্দও লাগতেছে। বাড়ির সামনে কত সুন্দর একটা কাজ পাইছি, মাছগুলোরে খাবার দেওয়া, দেখাশোনা করা। পুকুরটা মোটামুটি সুন্দর। তো আমারে থাকার জন্য ছোট করে একটা ঘর দিয়ে দিছে। পুকুরের চারিপাশ লোহার তার দিয়ে ঘেরা, ভিতরে মানুষ ঢোকার কোনো সম্ভাবনা একদমই নাই। এই পুকুরের দুই কোণায় দুইটা যে গাছ আছে, একটা তেঁতুল গাছ আর একটা বট গাছ। প্রতিনিয়ত সেই বট গাছের গোড়ায় আমি বসে থাকি, সেই তেঁতুল গাছের তেঁতুল খাই। কিন্তু কখন আমার সাথে কোনো রকম কোনো কিছুই হয় নাই। কিন্তু হবে না দেখাইছে, কখনোই হবে না এর তো কোনো মানে নাই, তাই তো? কাহিনী একটা হয়েছে, আমার সাথেই হয়েছে। রাত সেদিন আনুমানিক 11টা। সেদিন কপাল খারাপ, বিদ্যুৎ ছিল না। গরমের সময় ঘুম একদমই আসতেছে না। বিছানা থেকে উঠে পড়লাম। উঠা পুকুরের আশপাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। ভিতরে মানুষ ঢোকার সম্ভাবনা একদমই নাই। তার জন্য চোর আসবো কিনা এর কথা মাথায়ও আসতেছে না। একটু ঘোরাঘুরি করতেছি, সময় কাটাইতেছি। কারেন্ট নাই, প্রচুর গরম, হালকা বাতাস। হাতে লাইট নিয়ে পুকুরের এই কোনায় ওই কোনায় লাইট ধরে দেখতেছি পরিবেশটা কীরকম আছে। তো প্রথমে বট গাছটা যে স্থানে, আমার এই জায়গায় থেকে সর্বোচ্চ 100 মিটার দূরত্বে সেই বট গাছ। এখন তেঁতুল গাছটা যে স্থানে, তা হইতেছে আমার থেকে প্রায় 200 মিটার দূরে। তো বট গাছের দিকে আমি লাইট ধরছি, না কোনো রকম কোনো কিছু দেখি নাই। কিন্তু কৌতূহলবশত যখন আমি সেই তেঁতুল গাছের দিকে লাইটটা ধরছি, তখন আমার মনে হইল আমার লাইটের আলো কোন একটা মানুষ বা কোন একটা অবয়বের উপরে গিয়া পড়ছে। সে এত দ্রুত সেইখান থেকে সইরা সেই তেঁতুল গাছের পিছনের দিকে চলে গেল। আমি শুধু ভাবতাছি, রাতের বেলা ঘুমের চোখ, ভুল দেখলাম। আমার তো মনে হইতাছে আমি স্পষ্ট দেখছি একটা কালো অবয়ব, লাইটের আলোটা তার উপর পড়ছে। সে ওইখান থেকে চইলা গাছের পিছনের দিকে চলে গেল। আমি ভাবলাম, যেহেতু পুকুর মাছ অনেক পরিমাণে ছাড়া হয়েছে, হয়তো কেউ চুরি করার উদ্দেশ্যে ঢুকছে। লাইটটা নিয়ে, লাঠি একটা হাতে নিয়ে সেই গাছের দিকে রওনা দিলাম। তেঁতুল গাছ, তেঁতুল গাছের কাছাকাছি গেছি, না সেখানে কেউ নাই। রাত কিন্তু বললাম 11টা, ওই সময় কিন্তু 11টা পার হয়ে গেছে, আনুমানিক 11:30।
লাঠি নিয়ে যখন সেই গাছের আশেপাশে আমি খোঁজা শুরু করলাম, এখানে কি কেউ ছিল, খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু কাউরে দেখতে পারতেছি না। সেই সময় হঠাৎ করে মনে হইল আমার পিছন দিয়া কেউ একদম দৌড়াইয়া এত দ্রুত সইরা গেল, যা শুধু আমি বুঝতে পারছি। পিছনের দিকে তাকায় শুধু মনে হলো একটা হালকা বাতাস আমার গায়ে স্পর্শ কইরা সেখান থেকে চলে গেল। মোটামুটি একটু ভয় পাইছি। কারণ কি জানেন, সেই সময় মোটামুটি একটু বাতাস হইতেছিল, কিন্তু প্রাকৃতিক যে বাতাসটা সেটা মোটামুটি ঠান্ডা, কিন্তু আমার পিছনে যে বাতাসটা সইরা গেল তা মোটামুটি অনেকটা গরম। তখন একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পর যখন আমি ভাবতেছি রাতের বেলা এখানে থাকার কোনো মানে হয় না, এখান থেকে আমি যাই গে, এই কথা ভাইবা যখন আমি আমার ঘরের দিকে রওনা দিব, ঠিক তখনই আমার সাথে ঘটে সব থেকে নির্মম একটা ঘটনা। আমি শুনতে পারলাম যদি কোনো মেয়ে মানুষ যদি নূপুর পইরা হাঁটাচলা করে বা এক পায়ের সাথে আরেকটা পা যদি বাড়ি লাগায়, দুইটা নূপুর থাকলে যেরকম আওয়াজ হওয়ার কথা সেই রকম ঝুম 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 আওয়াজ আমার পিছন থেকে হইতাছে। জিনিসটা আমি দেখার জন্য পিছনের দিকে তাকাই, কিন্তু তাকাই আমি কিচ্ছু দেখতে পাই না, কিন্তু আওয়াজটা অবরত হইতেই আছে। লাইটটা ধইরা আশেপাশে দেখার চেষ্টা করি, কিন্তু কেউ নাই। কিন্তু আমার কপাল, লাইটটা যখন সেই তেঁতুল গাছের উপর আমি ধরছি, তখন আমি যা দেখছি তা আমার কল্পনারও অতীত। আমি দেখি একটা সাদা কাপড় পরা মেয়ে সেই তেঁতুল গাছের কোনো একটা চিকন ডালে বৈশা বৈশা আমার দিকে তাকাই আছে, আর পা আর এক পায়ের সাথে বাড়ি লাগাইতেছে, আর সেইখান থেকে ঝুম 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 আওয়াজগুলো হইতাছে। মেয়েটার শরীরে সাদা কাপড় পরা, মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকাই আছে, মুচকি একটা হাসি। এই হাসিটা স্বাভাবিক মানুষের কোনো হাসি না। আচ্ছা, ধরলাম সে মানুষ, মাইনাই নিলাম মানুষ, কিন্তু আপনাদের কি মনে হয় যেই পুকুরের এরিয়াতে কোনো মানুষের ঢোকা অসম্ভব, সেই পুকুরের ভিতরে মানুষ ঢুকছে এবং সে কিনা তেঁতুল গাছে উঠে বসে রয়েছে? ভাবা যায় বিষয়টা? বিশ্বাস করুন, আমি হয়তো ছেলে মানুষ, পুকুরটা আমার দায়িত্বে আছে, এরিয়াটা আমি চিনি। একটা মুহূর্ত সেখানে আমি দেরি করি নাই, দ্রুত দৌড় দিয়ে ডাইরেক্ট আমার রুমে। সেদিন আর বাইরে হয়ে নাই। এই কাহিনীটা পরের দিন এখানে যে লোকটা মাছ আবাদ করছে তার সাথে শেয়ার করি, তো সে বিশ্বাস করে না এরকম বিষয়। তো ভাবলাম যে না, রাতের বেলা যেহেতু আমার কোনো কাজ নাই, ওই দিকে আর যাবো না, মাছ আর কয়টাই চুরি হবো। যদি অন্য কিছু থাকে তাহলে তো একটু রিস্কের বিষয়, একটু সাবধানে চলাচল করতে হইব। তো এই ছিল ওই পুকুরের একটা ঘটনা যা আমি সংগ্রহ করছি, এবং এই পুকুরটা নিয়ে মোটামুটি অনেকগুলো কাহিনী আছে যেহেতু আমাদের এলাকাতে, তার জন্য একটু চেষ্টা করলে মোটামুটি কাহিনী অনেকগুলোই পাবো। তো ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আপনাদের বিশ্বাস হয়েছে কিনা বলতে পারবো না, কেমন লাগছে তাও জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সন্ধ্যা 7টার সময় একটি করে ছোট ঘটনা শেয়ার করা হয়। ঘটনা বড় বানানো যায়, কিন্তু বড় বানায় না কি কারণে? এগুলো একটা সময় আছে। যে সমস্ত ঘটনাগুলো আমি সংগ্রহ করি, এই ঘটনাগুলো যদি সাজাই গোছাই বড় বানাই, প্রায় একটা ঘটনা এক একটা ইমেলের মতো বড় হবে। তো যাই হোক, সব কিছুর সময় আছে। যদি ভালো লাগে, তো যদি ঘটনা শোনার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।